এখন আমরা এডিট করব আমাদের ওয়েবসাইটের হেডার এবং হোম পেজের অ্যাবাউট ইমেজের। এখন আমি যদি ইমেজেস ট্যাবে যাই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের, আপনারা ডাউনলোড করলেও দেখতে পারবেন যে ইমেজ ব্যানার টেমপ্লেট নামে একটি ইমেজ, যেটা রেজুলেশন হচ্ছে 1920x445 পিক্সেল। এখন আমি ফটোশপ ওপেন করে এই সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, এখানে লিখব উইডে লিখব 1920 এবং হাইটে লিখব 445। রেজুলেশন আমি 72 দিলাম। এখন আমি ক্রিয়েটে ক্লিক করে ফেললাম। এখন আমার ডকুমেন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমার যে ওয়েবসাইটের নামে যে ফোল্ডার, এখানের ইমেজেসের এখানে আমি আমার ডাউনলোড করা ইমেজগুলো রেখেছি। এখন আমার হেডার ইমেজ ছিল এটা। এখন আমি যা সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম ফটোশপে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা এই ডকুমেন্টের উপর এসে পড়েছে, বাট ইমেজটার সাইজ আসলে খুবই বড়। ছোট একটা ডকুমেন্টে এনেছি দেখে ইমেজটার সাইজও ছোট হয়ে গিয়েছে। এখন আমি যদি আমাদের কিবোর্ডে শিফট চেপে ধরে এই কর্নারে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের ইমেজটি বেশ বড় হয়ে গেল। এখন আমি একটু মুভ করে এই জায়গায় ইমেজটিকে সেট করলাম। সেট করার পর এই টিক দিয়ে আইকনে ক্লিক করে ডান করে ফেললাম। এখন আমি এটিকে সেভ করার জন্য ফাইলে যাব, তারপর দিব সেভ অ্যাজ। এখন এখানে আমি ফাইলের নাম দিব হোম পেজ ইমেজ। এটি দিব এবং ড্রপ ডাউন থেকে চুজ করব JPEG। তারপর এটাকে সেভ করব ডেস্কটপে। and yes we are done। সো আমাদের ওয়েবসাইটের হেডার ইমেজটি কিন্তু এডিট করা কমপ্লিট। তারপর আমাদের হোম পেজের যে অ্যাবাউট পেজের যে হেডার সেটি আমি তৈরি করব। এর জন্য এই ইমেজটাকে আমি ফটোশপে ওপেন করলাম। তারপর আমার যে ইমেজ থেকে আমি এই ছবিটি এইখানে আনলাম। তারপর সেম ভাবে আমি শিফট চেপে ধরে এই ইমেজটিকে বড় করলাম। শিফট চাপার কারণ হচ্ছে শিফট চাপলে ইমেজটাকে যে আমি লম্বা করলাম এর রেশিওটা ঠিক থাকে। সো উই আর ডান। এখন আমি রাইটে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি JPEG এটি চুজ করে এবার নাম দিলাম এটা হোম পেজ অ্যাবাউট। এটি দিয়ে সেভ করে ফেললাম। অলরাইট, আমাদের কিন্তু হোম পেজের ব্যানার, আমাদের ওয়েবসাইটের হোম পেজের ব্যানার এবং অ্যাবাউট ইমেজটি হোম পেজের এডিট করা কমপ্লিট হয়ে গেল।